টর্চলাইট জেলে দুই পক্ষের সংঘর্ষ, হাত বোমা বিস্ফোরণ। ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের গুলি। 180 দিনের মধ্যে আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চলাচল করবে বললেন ত্রাণমন্ত্রী। চাঁদা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ। ঝাড়ু হাতে শহর পরিষ্কারে সংসদ সদস্য আব্দুল করিম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশে সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চলাইট জেলে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রুপের লোকজন। এ সময় উভয় পক্ষ শতাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে 2 জন আহত হয়েছেন। 21 ফেব্রুয়ারি শনিবার রাত 9টা থেকে রাত 1টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় পক্ষ শতাধিক হাত বোমা বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত 2 জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আক্তার হাওলাদার ও হাসান মুন্সির সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর দুর্বৃত্তরা গুলি চালায়। 22 ফেব্রুয়ারি রোববার সকালে চারলাপাং চর এলাকায় ঘটনায় 5 জন গুলিবিদ্ধ হন। আহতরা হলেন নুরুল আমিন, রৌফ মিয়া, সফর মিয়া, সিয়াম ও ইব্রাহিম। তাদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবাই শঙ্কামুক্ত। স্থানীয়রা জানান, চরলাপাং এলাকা থেকে নির্ধারিত সীমার বাইরে বালু উত্তোলন শুরু করলে গ্রামবাসী বাধা দেয়। এ সময় পার্শ্ববর্তী নরসিংদীর মির্জাচর এলাকা থেকে আসা দুর্বৃত্তরা স্পিড বোট ও নৌকা ব্যবহার করে গুলি চালায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লালমনিরহাট 3 আসনের এমপি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ঘোষণা দিয়েছেন, আগামী 180 দিনের মধ্যে ঢাকাগামী আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে নিয়মিত চলাচল শুরু করবে। লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা জানান। বর্তমানে ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত চলাচল করে বুড়িমারি অংশে যাত্রীদের শাটল ট্রেনে যাতায়াত করতে হয়। মন্ত্রী আরও বলেন, রেল যোগাযোগ আধুনিকায়ন, মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ, হাসপাতালের দালাল চক্র ও চাঁদাবাজি বন্ধ সহ সরকারের 180 দিনের কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের কাজ করতে হবে। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে ত্রিশালে চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরা। এতে প্রায় 1 ঘন্টা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 22 ফেব্রুয়ারি রোববার সকাল 10:30টার দিকে ত্রিশাল বাস স্ট্যান্ড থেকে ইভা ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধ করেন চালকরা। তাদের অভিযোগ, জিপির নামে চাঁদার পরিমাণ বাড়ানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাইবান্ধা 2 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল করিম ভোরে নেতাকর্মীদের নিয়ে শহর পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়েছেন। 22 ফেব্রুয়ারি রোববার সকাল 7টায় পুরাতন বাজার এলাকা থেকে কর্মসূচি শুরু হয়ে পুরাতন ব্রিজ থেকে ডিবি সড়ক হয়ে প্রায় 2 কিলোমিটার সড়ক পরিষ্কার করা হয়। পরে কর্মসূচি গিয়ে শেষ হয় পুলিশ সুপার কার্যালয়ের সামনে। এ সময় জেলা ও শহর জামায়াত শিবিরের নেতাকর্মী এবং স্কাউট সদস্যরা অংশ নেন। এমপি আব্দুল করিম বলেন, রাষ্ট্র সংস্কার ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে এই কর্মসূচি চালানো হবে। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের পবিত্র রক্ষার্থে আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে গাইবান্ধা সদর 2 আসনের
এমপি হিসেবে আমরা এই পরিষ্কার অভিযান শুরু করেছি। এই অভিযান আমাদের আবারও চলবে ইনশাআল্লাহ। আমরা ওয়ার্ড ভিত্তিক মানে 9টা ওয়ার্ডে আমরা এই অভিযান চালাবো। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।